বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো। বিরিয়ানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা অনেক সময় মৌলের নাম মুখস্থ করার সময় এটা নিয়ে প্যারা খেয়ে থাকো। সো এই প্যারা যাতে না হয় সেজন্য আমি একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। সেই ট্রিক্সটা হবে মৌলের নাম মুখস্থ রাখার ট্রিক্স। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে 1 নাম্বার গ্রুপ। আমরা গ্রুপ অনুযায়ী মৌলের নাম মনে রাখবো। সো এখানে হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, 1 নাম্বার গ্রুপ। সো এই 1 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে একটা বাক্য। এই একটা বাক্য মনে রাখা মানে 7টা মৌলের নাম মুখস্থ করা। কীভাবে সেটা দেখো। হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এখানে হা হচ্ছে হাইড্রোজেন, হা হচ্ছে হাইড্রোজেন, লি হচ্ছে লিথিয়াম, লি হচ্ছে লিথিয়াম, না হচ্ছে সোডিয়াম। এখানে সোডিয়াম উচ্চারণ করতেছি সোডিয়াম। বাট লেখার ক্ষেত্রে আমরা এনে কেন দেই? কারণ এটা হচ্ছে, এই সোডিয়ামটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড। বাট এই সোডিয়ামের এনেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে, নেট্রিয়াম থেকে আসছে। সো ম্যাক্সিমাম মৌলই আসছে হচ্ছে ইংলিশ ওয়ার্ড থেকে। বাট সামটাইম কিছু লেটারগুলো তোমার এই ল্যাটিন শব্দ থেকে নিয়ে আসছে। সো এই সোডিয়ামটা হচ্ছে তার মধ্যে একটা। সো সোডিয়াম হচ্ছে আমরা কি মনে রাখবো? Na দ্বারা মনে রাখবো। এরপর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামকে আমরা কি মনে করবো? কে। এই যে কে মানে হচ্ছে ক্যালিয়াম। কে মানে কি? ক্যালিয়াম। এটা হচ্ছে ল্যাটিন শব্দ। তাহলে পটাশিয়াম হচ্ছে ইংলিশ ওয়ার্ড। তাহলে পটাশিয়ামকে বলার সময় পটাশিয়াম বলবো, বাট লেখার ক্ষেত্রে আমরা ক্যালিয়ামের কেটা লিখবো। ওকে। সো কে পটাশিয়াম। এরপরে আছে রুবিডিয়াম। রুবিডিয়াম হচ্ছে আরবি। এরপরে সাজাবে হচ্ছে সিজিয়ামের এস। এরপরে ফ্রান্সিয়াম। সো হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এখানে 7টা মৌলের নাম মুখস্থ হয়ে গেল। কীরকম? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো এই একটা বাক্য মনে রাখা মানে 7টা মৌলের নাম মনে রাখা। এরপরে আসি পর্যায় সারণীর 2 নাম্বার গ্রুপের মৌলের নামসমূহ। সো পর্যায় সারণীর 2 নাম্বার গ্রুপে যে মৌল আছে সে হচ্ছে 6টি। কয়টি? 6টি। সো এটাকে মনে রাখবো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো। সো এখানে বিরিয়ানিটা কি? বেরিলিয়াম। বিরিয়ানির কি? বেরিলিয়াম। মোগলাইটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কাবাব ক্যালসিয়াম। সরিয়ে স্ট্রনশিয়াম। বাইরে বেরিয়াম। রাখো রেডিয়াম। তাহলে আমরা বলতে পারি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো, বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। সো ইজি। এরপরে আসি পর্যায় সারণীর 13 নাম্বার গ্রুপ। এখন বলতে পারো 2-এর পরে কেন আমি 13তে গেলাম? 2 থেকে 13-র মাঝখানে যে 12টি ঘর আছে, এই 12টি ঘর একটু ডিফিকাল্ট, যার কারণে এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, যার কারণে আমি গ্যাপ রাখলাম। সো যে জিনিসগুলো হচ্ছে প্রাথমিকভাবে দরকার সেটাই হচ্ছে আমি প্রথম দিকে দেখাচ্ছি। ঠিক আছে? সো আপাতত আমরা শুরু করছি পর্যায় সারণীর 13 নাম্বার গ্রুপ। সো 13 নাম্বার গ্রুপে আছে, এটাকে মনে রাখবো, 20টি আলু খেয়ে গাজীপুর ইনানি থানায় গেল। 20টি আলু খেয়ে গাজীপুর ইনানি থানায় গেল। সো এখানে 20টি মানে বোরন, 20টি মানে বোরন। এরপর আলু অ্যালুমিনিয়াম। খেয়ে এটা বাদ থাকবে। গাজীপুর গেলিয়াম। এরপর ইনানি ইন্ডিয়াম। থানায় থেলিয়াম। তাহলে দাঁড়ালো 20টি আলু খেয়ে গাজীপুর ইনানি থানায় গেল। তাহলে কথাটা দাঁড়ালো কি? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। তাহলে 5টার নাম আমরা মুখস্থ করে ফেললাম। এরপর আসি পর্যায় সারণীর 14 নাম্বার গ্রুপ। পর্যায় সারণীর 14 নাম্বার গ্রুপে আমরা এটাকে আরও মজারভাবে লিখেছি যে কক্সবাজার, সিলেট, যশোর, সুনামগঞ্জ, পঞ্চগড় গেল সাদিয়া। এখানে সাদিয়ার নাম না বলে তুমি অন্য কোনো নামও বলতে পারো। সো কক্সবাজার, সিলেট, যশোর, সুনামগঞ্জ, পঞ্চগড় গেল সাদিয়া। তো এখানে কক্সবাজার হচ্ছে কার্বন। সিলেটটা হচ্ছে সিলিকন।
যশোর জার্মেনিয়াম। এরপরে সুনামগঞ্জ টিন। এই যে টিনটা আমরা লেখার সময় লিখি হচ্ছে টিন, বাট যখন আমরা এটাকে এসএন বলবো তখন হবে কি তোমার ল্যাটিন শব্দের দুইটা লেটার আসবে। সো এরপরে আছে পঞ্চগড়। এই পঞ্চগড় হচ্ছে লেট, পঞ্চগড় লেট, এটাও ল্যাটিন শব্দ থেকে আসছে। এখানে গেল এবং সাদিয়া এটা কোনো মৌলের নাম না। সো আমরা দেখছি কক্সবাজার, সিলেট, যশোর, সুনামগঞ্জ, পঞ্চগড় গেল, সাদিয়া। তাহলে এখানে হচ্ছে আমাদের 5টা মৌলের নাম মুখস্থ হয়ে গেল। এই হচ্ছে আজকের ট্রিক্স। পরবর্তী ক্লাসে আমি গ্রুপ 15, 16, 17, 18 এই 4টি গ্রুপ নিয়ে ভিডিও বানাবো। সো তোমরা যদি অন্য কোনো টপিক সাজেস্ট করো সেটা নিয়েও আমি ভিডিও বানাবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের শিক্ষা ল্যাবের পাশেই থাকুন, এবং আপনি যদি ইউটিউব ভিডিও থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।